নমস্কার বন্ধুরা, আজকে মোলা মাছের পাতুরি বানাবো। কলা পাতা দিয়ে মুড়িয়ে মোলা মাছের পাতুরি। এই মোলা মাছের পাতুরি কিন্তু খেতে অপূর্ব লাগে। যে কোনো ছোটো মাছ দিয়ে পাতুরি করে দেখবেন, কলা পাতা দিয়ে সেন্টটা এত সুন্দর। মোলা মাছ নিয়েছি, বাজার থেকে মোলা মাছ কিনে নিয়ে এসেছি। এই মাছটাকে পরিষ্কার করে আমি কেটে নেব। পেঁয়াজ দুটো, টমেটো নিয়েছি, এটা দিয়ে এগুলো দিয়ে পাতুরিটা করবো। ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো বারে বারে করে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজটা যে কুচিয়েছিলাম, দুটো পেঁয়াজ, টমেটোটা, দুখানা টমেটো নিয়েছিলাম, দুটো টমেটো আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন, এরপর এক এক করে পাতুরি করতে গেলে সবসময় সব কিছু নিচে একসঙ্গে মাখিয়ে নিতে হয়। হলুদ, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, সঙ্গে সরষের তেলটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দেবো, যতটা পরিমাণ নুন লাগে তার থেকে বেশি দেবেন, কেন যেহেতু রস সব বেরিয়ে যাবে, নুনটা একটু বেরিয়ে আসবে, নুনটা বেশি দেবেন, তাতে নুনটা পরে গিয়ে ঠিক মতো পরিমাণ মতো চলে আসবে, স্বাদ অনুযায়ী চলে আসবে। ভালো করে মাখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু ভালো করে চটকে মেখে দেবেন। এই কাঁচা মাছ খেতে কিন্তু ওই কলা পাতায় অপূর্ব লাগে। কলা পাতাটা নিয়েছি, ছোটো একটা কচি কচি কলা পাতা নিয়েছি, কিন্তু অল্প মাছ যেহেতু কাটার মধ্যে বসিয়ে দিচ্ছি। একবার কড়াটার মধ্যেই বসিয়ে একবার এখানে আমি একবার তৈরি করে নেব। কচি কলা পাতা করতে সুবিধা, পাতার মধ্যে কিছুটা একটু ঘি মাখিয়ে দিচ্ছি। আমরা ঘি না থাকলে আমরা তেল মাখিয়ে দিতে পারেন, এতে মাছগুলো লেগে লেগে যাবে না, কলা পাতা থেকে সহজে উঠে আসবে। আপনারা যদি চান অনেক কলা পাতা দিয়ে মুড়িয়ে ভালো করে তৈরি করতে পারেন। আমি একটা কলা পাতাই নিয়েছি। এবার জলদি রান্না করতে গেলে এভাবে রান্না করতে হয়। আমরা যদি হাতে টাইম থাকে, অনেকক্ষণ ধরে দুটো কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে প্যাকিং করে তবেই দিতে পারবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কলা পাতাটার মধ্যে বসিয়ে, তার উপরে আবার কলা পাতা আমি দিয়ে দেবো। সাইজ মতো কলা পাতাটা কেটে নেবেন। ভালো করে আমি মুড়িয়ে আমি উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে মুড়ি নিয়েছি আমি। আপনাদের হাতে যদি সময় থাকে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন। গ্যাসে করে বসিয়ে দিতাম, গ্যাসের সময় আঁচটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে ভাপে হবে, তাড়াহুড়ো করার দরকার নেই। ঢাকা সরিয়ে একটু দেখে দেবো কেমন মাছটাকে সিদ্ধ হয়েছে কিনা। বেশ ভালো মাখামাখি হয়েছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমার জানাতে পারেন। এবং এভাবে মোলা মাছের পাতুরি কী বানিয়ে থাকেন। এই পাত্র কিন্তু গরম ভাতে ভালোই লাগবে খেতে। গরম গরম পরিবেশন করুন, সবাইকে খাইয়ে দিন। এভাবে আপনারা পুঁটি মাছের টকও বানাতে পারেন, এভাবে মোলা মাছের যেমন বানিয়েছি। বাড়িতে এভাবে মোলা ছোটো মাছ থাকলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, সবাইকে, পরিবারকে, সবাইকে